हेलो गाइज वेलकम टू माय न्यू ब्लॉग पार्ट 2 H2 डेलिভাरी पार्ट 2। तो आगे ब्लॉगटाয় তোমরা দেখেছো H2 ডেলিভারির পার্ট 1টা। তো অনেক বড় ভিডিও হওয়ার জন্য পার্ট আমি 2 আনতে বাধ্য হয়েছি, কারণ ওই ভিডিওটাতে একসাথে সব রিভিল করা সম্ভব ছিল না। সো এইটাতে তোমরা সবাই সব কিছু দেখতে পারবে লাস্ট অবধি কী কী হয়েছে না হয়েছে। সো এখানে সুবর্ণদা এসেছিল অনেকক্ষণ পর, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে লাদান বেনকুইট জয়েস বাইক পয়েন্টের পাশেই। সো তার মধ্যে ডেলিভারিটা হচ্ছিল। সো সুবর্ণদা কিছু কথা বলছিল ওদের। সো দেখো, তারপরে দেখতে থাকো, তারপর আমি সব কিছু ডিটেলস বলছি। তো তারপর জয়দাকে ডেকেছিল সুবর্ণদা কিছু বলার জন্য। সো অ্যান্ড এইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অ্যান্ড ওয়ানলি একমাত্র একটাই আছে, আর এইটাই লাস্ট डेलीवरी নিয়েছে सुबोधदा। ब्लॉग में तो भाई बता दिया था जो कैसे ये गाड़ी नया आया है। तो और अभी जब बॉक्स खुलेगा तो सबको पता चल जाएगा ये नया है पुराना है और क्या सेकंड हैंड है क्या है। हाँ 2024 मॉडल है, क्योंकि इंपोर्ट हुआ था करीबन 7 महीना पहले, तो आया दिसंबर महीने में। तो 2024 है, ये 2025 है, रजिस्टर्ड 2025 होगा, मगर 2024 का बाइक है। इंडिया में फर्स्ट है अभी तक। इंडिया में 2019 के बाद से इसको नहीं आया था। भैया एक बार और बोले क्या इंडिया में সবাই 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 খুব এক্সাইটেড ছিল, সবাই খুব এক্সাইটেড ছিল যে দেখা अभी तक तो सेकंड भी नहीं आया है, तो वन एंड ओनली भी इसी कारण है। और फर्स्ट तो है ही H2 और सेकंड ये H2 और नॉर्मल जो पिछले वाला आप लोग H2 देखे हो उसमें बहुत सारा डिफरेंस है। वो डिफरेंस आगे आगे जब भाई राइड करेंगे सब चीज डिस्क्राइब करेंगे। अभी पहले गाड़ी को आगे भी होने दीजिए, क्योंकि लाइट जा रहा है, तो आप लोग को भी देख के मजा नहीं आएगा। जब तक लाइट रहेगा तो आप लोग का H2 का क्रोम का शाइन लगा रहेगा। अच्छा तो वही है, तो सबको रेडी हो जाओ एनिमल के लिए। तो गाइस मैं एक बात बोलना चाहूंगा, इसमें मैं ऐड करूंगा कि ये शायद मेरा তারপরে জয়দার ফাদারকে ডেকেছিল ওনার বাবাকে, যার জন্য এটা সম্ভব হয়েছে। তিনি এসেছিলেন স্টেজে, इसके बाद और कुछ हो नहीं सकता है। तो शायद आप लोग मुझे ऐसे बाइक डिलीवरी देख रहे हो, लास्ट टाइम भी देख रहे हो, इसके बाद और हो तो कार होगा शायद, बट दिस इज द लास्ट टाइम, ठीक है। एंड इस सब के लिए ना, ये सब के लिए इस सब के लिए ना, बट मेरा सबसे जो इम्पोर्टेंट पर्सन है जिसके लिए हुआ है वो मेरे फादर, मेरे पापा, ठीक है। तो मैं एक बार पापा बुलाऊंगा, क्योंकि मैं उनके साथ ही बाइक अनवील करूंगा। तो अभी साथ में मिलके हम लोग बाइक पर मिल करते हैं गाइस, ठीक है। टाइम लेंगे दादा, क्योंकि लाइट चल जाएगा तो कोई भी नहीं आएगा। তারপরে সেই মুহূর্তে এসেছিল যে টাইমে ইভেন্ট আনরিভিল করা হচ্ছিল এই ব্র্যান্ড নিউ H2 কে। তো খুব এক্সাইটেড ছিল এই টাইমে মানুষরা, খুব ছেলেরা এক্সাইটেড ছিল সবাই দেখার জন্য। বাট এই টাইমেই এসেছিল জাহিরদা আর হিরকদা। ওনারা আসতে একটু লেট হয়েছিল, তার জন্য ঢুকছিল যখন আওয়াজটা শোনো গ্র্যান্ড আওয়াজ ছিল, গ্র্যান্ড এন্ট্রি হচ্ছিল ওনাদের। তো তার জন্য সুবর্ণদা একটু দাঁড়িয়ে গেছিলো, কারণ ভাইরা না আসলে একসাথে তো ডেলিভারি করা যায় না। সো ভাইরা আসুক, তারপর একসাথে ডেলিভারি হবে, তার জন্য একটু ওয়েট করছিল সবাই। আগ্রহী তো সবাই ছিল, বাট সবাই না এলে গ্রুপের মধ্যে ভালো লাগে না ডেলিভারিটা, তার জন্য ওয়েট করছিল। তারপরে সেই মুহূর্তে ছিল সবাই চলে এসেছিল, জাহিরদা, ওদিকে জয়দা, সবাই ছিল, জিতদা এসেছিল, সবাই ছিল। তো তারপরে সেই সময় এসেই গেছিল করতে না করতে। সো তারপরে বাইক সেই ডেলিভারিটার সময় এসেছিল, সবাই খুব এক্সাইটেড ছিল, মারাত্মক ছিল, জাস্ট যারা সামনে ছিল না তাদেরকে মানে বলে যাবে এমন। তারপরে সুবর্ণদা কোল স্টার্ট করেছিল, বাইকের আওয়াজ জাস্ট আওয়াজটা সেট ছিল, যার জন্য সবাই সুন্দর আগ্রহী হয়েছিল। আওয়াজটা শোনো গাইস, আওয়াজটা সাউন্ডটা শোনো, জাস্ট মন ভরে আবার কিছু দরকার নেই। প্রেমী আছো তারা এই সাউন্ডটাতেই জাস্ট এটা হওয়ার পর তারপরে সব কিছু মিডিয়ার পর আর একবার আনরিভিল হয়েছিল।
ওনাদের ফ্যামিলির মধ্যে আনরিভিল করেছিল। সো ওটা বেস্ট ছিল। অ্যান্ড গাইডটা দেখো গাইস, এটা ওনার বাবা ছিল, ঠিক আছে, ফাদার ছিল। সো উনিও বসে ভিডিও শ্যুট করছিল, দেখছিল বাইকটা। তো তারপরে আমার ফেভারিট সব পার্সনের সাথে ফটো তোলা হয়েছিল। ফটো তোলার পর অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, সবাই ফটোশ্যুট তখনও হচ্ছিলো, বাট আমাদের হয়নি, হয়ে গেছিলো মোটামুটি। আমরা ফেরার পথেই ছিলাম, সব গান ফান হচ্ছিলো। তারপরে ওখানে খাবার দাবার দিচ্ছিলো, সন্ধ্যের দিকে হয়ে গেছিলো, তো ঘরেও আসতে হতো, তার মধ্যে লেট হয়ে যাচ্ছিলো, তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি। ওখান থেকে সুরনীলদার অল টোটাল গ্রুপটাকে টাটা বাই বাই বলে বেরিয়ে গেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।